ইউক্রেনের রাশিয়ার সঙ্গে পরোক্ষভাবে যুদ্ধে জড়াচ্ছে ন্যাটো। সরাসরি সৈন্য বা অস্ত্র মোতায়েন না করলেও যুক্তরাষ্ট্র সহ ন্যাটোর সদস্য দেশগুলো অস্ত্র এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে, যার ফলে আদতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকটাই রাশিয়ার ন্যাটো যুদ্ধে পরিণত হয়েছে। এই পরিস্থিতিকে ন্যাটোকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ না জড়াতে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে, ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই সতর্কবার্তা দেন এরদোগান। এবারের ন্যাটো সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এরদোগান। এবারের সম্মেলনে ন্যাটোর ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই এটা বাড়তি গুরুত্ব রয়েছে। এরদোগান আরও বলেছেন, তুরস্ক বরাবরই ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে, কিন্তু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের পক্ষ নিতে গিয়ে ন্যাটো কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যাক, এটা চান না তিনি। এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে এরদোগান আরও বলেছেন, আমরা নীতিগতভাবে মনে করি ন্যাটো কোনোভাবেই ইউক্রেনের সমর্থন করতে গিয়ে যুদ্ধে অংশ হওয়া উচিত হবে না। উল্লেখ্য ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ২ বছরের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনার চেষ্টা করলেও তাদের পদক্ষেপের কোনো কাজে আসেনি। অপরদিকে ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লাহর হামলায় মার্কিন নাগরিক নিহত। লিবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এক মার্কিন নাগরিক। হিজবুল্লাহর হামলায় এই মার্কিন নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম। আল জাজিরার খবর অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় এক মার্কিন নাগরিক আহত হয়েছেন এবং অনেকজন নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি রিজার্ভদের ড্রোন ব্যবহার শেখাচ্ছিলেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।